আসসালামু আলাইকুম। আসলে মাছ ধরাটা হচ্ছে আমার একটা বিশাল বড় নেশায় পরিণত হয়ে গেছে। গত রাত্রে হচ্ছে সানি, সাব্বির, জিসান, ফাহিম ওরা হচ্ছে আমাদের যেই একটা ডুবা ছিল আমাদের কাকার, তো ওইটার মধ্যে হচ্ছে ওরা মেশিন লাগাইছিল আরকি। ইলেকট্রিক যে মেশিনটা আছে আমাদের ওই। তো লাগাই সকালবেলা হচ্ছে আমি ঘুম থেকে উইঠা চোখ কষলে, কষলে ওইদিকে গেলাম। যাওয়ার পরে দেখলাম যে ওরা মোটামুটি মাছ ধরা শুরু। তো এর আগে ওরা আমার কল দিছিল, তো ঘুমে থাকার কারণে আমি হচ্ছে আর কলটা রিসিভ করতে পারিনি। তো যাই দেখলাম যে বেশ মোটামুটি ওরা মাছ ধরছে। তারপর হচ্ছে আমি আসলে চিন্তা করছিলাম যে আজকে মাছ ধরবো না, আজকে শুধু ভিডিও করবো। তো এক হাতে মোবাইল নেশার, আরেক হাতে হচ্ছে মাছ ধরার নেশা কি আর কাটে? দেখলেই তো লোভ লাগে মাছ ধরার জন্য। তো আমি আরেক হাতে মাছ ধরতেছিলাম আর কি, যেহেতু আমার ক্যামেরাম্যান তখন ওই মাছ ধরার সামনে আসে নাই। পরবর্তীতে যখন সাইফুল আসলো তখন হচ্ছে সাইফুলের হাতে দিয়ে এসে আমি হচ্ছে মাছ ধরতে চলে গেছিলাম আর কি। তো মোটামুটি বেশ ওই আগের মতোই মাছ হচ্ছে শিং, টাকি, মাগুর। তো আমি হচ্ছে লুঙ্গি পরে গেছিলাম, লুঙ্গি কাঁচা দিয়ে হচ্ছে নেমে গেছে আর কি। সাথে সাথে দাঁতে ছিল তখনও ব্রাশ ছিল, তো সাথে সাথে নেমে গেলাম হচ্ছে মাছ ধরার জন্য আর কি। তো আসলে ওই টাকি, শিং, মাগুর মাছ বেশ ভালোই পাওয়া যাইতেছিল, কারণ হচ্ছে এখন যেহেতু আশেপাশে সবগুলো জমি শুকাই গেছে, শুধু এই জমিতে পানি ছিল। তো দেখা গেছে আশেপাশে যত মাছ আছে সবগুলো এই জমিতে চলে এসেছে। এখানকার মধ্যে এই জমিটাই হচ্ছে খোঁজ। তো পানি বেশ অনেক ছিল, তো এটা হচ্ছে আমাদের যে মেশিন আছে, মেশিন দিয়ে হচ্ছে পানি উঠাই ফেলছে। তো জিসানরে হচ্ছে একটা শিং মাছের গুতা খায়, জিসানের অবস্থা খুব খারাপ ছিল, প্রচন্ড পরিমাণ রক্তও গেছে। তো শিং মাছ ধরতে গেলে আসলে এটা হয়, অনেকেই খাইছে। তো তো আজকে ভাগ্যক্রমে আমি আর শিং মাছের গুতা টুতা খাইনি, অন্যরা টুকটাক খাইলো, আমি আর খাই নাই। তো হচ্ছে আমাদের যে এই যে টোপগুলা দেখতেছেন, মানে এই যে কচুরি পানা দেশে যে আমরা যে টোপগুলা বানিয়ে রাখছি, এগুলো হচ্ছে উল্টে উল্টে মাছ ধরতেছিলাম। আর এখন যেটা হিসতেছি, এটা এখানে হচ্ছে পানি আসলে এই জায়গাটা একটু গভীর বেশি আর কি। তো এখানে পানি অনেকটা জমা ছিল, তো যার কারণে এটা হচ্ছে আমরা বাইদা অন্যদিকে পানিটা ফালাই হচ্ছে এরকম বল দিয়ে নাইরা নাইরা শিং মাছগুলো বাইর করতেছিলাম, কারণ হচ্ছে শিং মাছ কিন্তু মোটামুটি পানির প্যাকের নিচে থাকতে পারে। তো মোটামুটি মাছ ধরা শেষে আসলে যখন মাছগুলো সবগুলো একসাথে করলাম, মাশাআল্লাহ যথেষ্ট ভালো মাছ পাইছি আমরা। কারণ এখন হচ্ছে শুকনো মৌসুমে এখন কিন্তু আসলে এরকম মাছ পাওয়া যায় না। দেশীয় পুঁটি, শিং, মাগুর, তারপর হচ্ছে কই মাছ, তো এ বেশ ভালোই পাওয়া গেছে। সাথে কিছু বাইং মাছ আর হচ্ছে বুতো মাছও পাওয়া গেছে আর কি। তো এই মাছগুলোর জন্যই মূলত এই পরিশ্রম করা। পরবর্তীতে হচ্ছে এই মাছগুলো আমরা ভাগাভাগি করে নিয়ে যাই আর কি। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে আর আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।